আসসালামু আলাইকুম। কোয়েল পাখি বিক্রির ভিডিও দেওয়ার পর থেকে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই কোয়েল পাখি পালন কি লসজনক কিনা, আসলে এটা লাভ কিনা, কেন আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তো সকল প্রশ্নের উত্তর একসাথে করে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন। নতুন খামারিদের জন্য অনেক উপকার হবে আশা রাখি ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েল পাখি পালন আসলে লাভজনক কিনা। আপনারা অনেকেই প্রশ্নটা বেশি করতেছেন যে ভাই কোয়েল পাখি পালন কতটা লাভজনক, যেহেতু আপনি ডিমের কোয়েল পাখি বিক্রি করে দিচ্ছেন। তো এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হচ্ছে কোয়েল পাখি পালন অবশ্যই লাভজনক যদি আপনার জায়গা ভালো থাকে, সেই সাথে যদি ডিমের বাজারটাও ভালো থাকে, অর্থাৎ ডিম বিক্রি করতে যদি ঝামেলা পোহাতে না হয়, সেই সাথে টুকটাক যদি কিছু অভিজ্ঞতা থাকে। অর্থাৎ কোয়েল পাখি পালনে সবথেকে বড় সমস্যা দেখা দেয়, কোনো রকম সমস্যা হলে ডিমের যে প্রোডাকশন সেটা কিন্তু একদমই কমে যায়। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা, যে যত্নের দিকে সর্বোচ্চ যত্ন রাখার চেষ্টা করবেন। বিশেষ করে লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাবারটা নিয়মিত দিয়ে যাবেন। এখানে খাবারের ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার রাখা ভালো। আপনারা অনেকেই জানতে চান খাবার কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে জাপানি জাতের কোয়েল পাখি 20 থেকে 25 গ্রামের মতো খাবার খায়, এর বেশি খায় না যদিও, তারপর আপনারা একটু বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন ডিমের যে প্রোডাকশন সেটা বেশি পাবেন। আর খাবারটা অবশ্যই ভালো মানের দিতে হবে। যেমন আপনারা চাইলে লেয়ার ওয়ানের সাথে সোনালি যে স্টার্টার ফিট আছে সেটা দিতে পারেন। কথাটা এই জন্যই বলতেছি, জায়গা ভেদে কিন্তু কোয়েল পাখির যে লেয়ার ফিটটা সেটা কিন্তু পাওয়া যায় না, অনেক জায়গায় রয়েছে। তো আপনারা চাইলে বিকল্প হিসেবে এই খাবারটা দিতে পারেন। তবে চেষ্টা করবেন কোয়েল পাখি নারিশের যে লেয়ার ওয়ান ফিট আছে সেই ফিটটা দিতে। এতে করে ডিমের পার্সেন্টেজটা অনেক ভালো পাবেন আপনারা, আর পাখি কিন্তু সুস্থ থাকবে। আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, প্রতি মাসে অন্তত একবার করে হলেও জিঙ্ক এবং ভিটামিন AD3E দিয়ে ক্যালসিয়াম দিয়ে একটা করে কোর্স করাবেন। এতে করে কিন্তু অতিরিক্ত টাকা যে যায় বিষয়টা এমন না, পাখি কিন্তু সুস্থ সবল থাকে, সেই সাথে ডিম পাড়ার যে আয়ুকাল অর্থাৎ ডিম পাড়ার যে সময়টা সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো এইভাবে যদি আপনারা পালন করতে পারেন, আমি মনে করি অবশ্যই লাভের সম্মুখীন হবেন আপনারা। এরপরে যে কাজ সেটা হলো, আপনি ডিমগুলো উৎপাদন করলেন, এবার কোথায় বিক্রি করবেন সেই জায়গাটা তো অবশ্যই ভালো থাকতে হবে। যদি সেই জায়গাটা ভালো থাকে, ডিমের চাহিদা বেশি থাকে, তাহলে আপনারা বেশি পরিমাণে করবেন। না হলে আপনারা 200, 100, 500 সর্বোচ্চ, এর বেশি আপনারা করবেন না। এখানে বেশিরভাগ খামারি ভুল করে থাকে, আর সেটা হলো অতিরিক্ত কোয়েল পাখি পালন শুরু করে দেয় কিন্তু ডিমগুলো বিক্রি করতে পারে না। পরবর্তীতে বলে যে কোয়েল পাখি পালন লস, ডিম বিক্রি করা যায় না, এটা সেটা। আপনাকে তো প্রথমেই নিশ্চিত করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বেশি বলে থাকি, সেটা হলো আপনারা অল্প পরিমাণে শুরু করেন। আপনাদের অনেক টাকা আছে, ঠিক আছে, আপনি অনেকগুলো পালন শুরু করতে পারবেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ডিমগুলো বিক্রি করতে গেলে ঝামেলা পোহাতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমি এই জন্য বলি, আপনারা অল্প পালন করে প্রথমে আগে মার্কেট ধরবেন, ডিম বিক্রির জায়গাটা নিশ্চিত করে নেবেন। এবং একটা জায়গা তৈরি হবে যেখানে আপনি 500, 1000, 5000 ডিম বিক্রি করতে কোনো রকম আপনার ঝামেলা পোহাতে হবে না। তো এরকম স্থানে আপনারা কোয়েল পাখি বেশি পরিমাণে পালন করতে পারেন। অন্যথায় আপনারা কোয়েল পাখি পালন থেকে বিরত রাখার চেষ্টা করবেন নিজেকে। যাই হোক, এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো আমার বিষয়টা। আপনারা অনেকের প্রশ্ন করতেছেন আমি কেন কোয়েল পাখির পালন কমিয়ে দিচ্ছি। তো সর্বসাকুল্য কথা একটাই, আমার যে জায়গার সমস্যা সেটা আসলে আমার বাড়িতে যারা এসেছেন আপনারা অবশ্যই জেনে থাকবেন। মূলত জায়গা এবং সময়ের জন্য পাখিগুলো বিক্রি করে দেওয়া। এরপরে আলহামদুলিল্লাহ যদি পাখিগুলো না বিক্রি হয়, অর্থাৎ আপনারা অনেকেই ফোন দিতেছেন অনেক দূর থেকে, পাখি পাঠিয়ে দেওয়া সম্ভব না, অনেকে পাখি নেওয়ার ব্যাপারে কথা বলতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলতেছি। কারণ হচ্ছে আমার এই পাখিগুলো বিক্রি করা নিয়ে কোনো রকম ঝামেলা নেই। যদি বিক্রি না হয় আলহামদুলিল্লাহ আমি পাখিগুলো পালন করব। তো আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন আসলে আমি কী জন্য পাখিগুলো বিক্রি করতেছি। আর লাভের যে অংশটা সেটা আপনারা কিভাবে বের করবেন সে বিষয় নিয়ে কথা বলেছি। আমি আপনাদের ছোট ভাইয়ের মতোই, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা যে কোনো ধরনের মতামত এখানে করতে পারেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন এবং সেই ভুলটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। সেইভাবে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম।